আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই মিলে জীবন করে পারে না আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله سيدنا محمد كمن كوريا شبير مان زي غوري ناي তোর সাথী এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই তোর বাতি আল্লাহ محمد وعلى آله سيدنا محمد যখন যুগ যুগান্তরে খুশবু সরায় যখন যুগ যুগান্তরে খুশবু সরায় कैसी शफूलामी कैसी शफूलामी मने मेरी काबा যখন যুগ যুগান্তরে খুশবু সরায় আল্লাহ। একটু জোরে পড়েন, ঝগড়া করার সময় তো শাওরির সাথে দুইছে ঝগড়া হয়, একটু জোর দেন, ইসলামের পথে আগান। এখন তার হাসিনা নেই, যে টেনশন আপনাদের। আল্লাহুম্মা জোরে বলেন
محمد وعلى آله سيدنا محمد لا إله لا كلمة لا إله একসাথে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা হাসিবি রব্বি জাল্লাল্লাহ হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মক্কা মদিনার পানি বলেন মক্কা মদিনার পানি গোসল করব আমি মুর্দা যাইতাম তোমার বইতে আগে যাবে নবীজির কালেমা তারপরে যাবে সোনা কবরে জোড়লা ইল্লাল্লাহ কালমা লা মক্কা মদিনার পানি বলেন মক্কা আমি গোসল করব আমি মুর্দা যাইতে তোমার বইতে আগে যাবে পাঁচ ওয়াক্তের নামাজ তারপরে যাবা মাইনা তুমি কালমা লা ইলাহা লা ইলাহা মক্কা মদিনার পানি বলেন মক্কা আমি গোসল করব আমি মুর্দা যাইতাম তোমার বইতে আগে যাবে আল্লাহর কোরআন তারপরে যাবা মানা তুমি জোরে লা ইলাহা লা কালমা লা ইলাহা মক্কা মদিনার পানি বলেন মক্কা আমি গোসল করব আমি মুর্দা যাইতাম তোমার বইতে আগে যাবে দানি খৈরাত আগে যাবে 30টা রোজা পিছে যাইবা মাইনা তুমি কালমা লা ইলাহা কথা বলেন না বেশি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করলাম কার কথা বলেন কার প্রশংসা আমরা কিন্তু সবাই জান্নাতের বাগানে বসেছি কিসের বাগান এটার নাম রিয়াজুল জান্নাত কি জান্নাত কথা বলেন এখানে কি সবাই আসতে পারে যারা ইমানদার যাদের নামাজের ভক্ত তারাই আসতে যাদের কবর বলে ভয় আছে তারাই আসতে পারে যাদের কবর বলে ভয় নেই তারা আসতে পারে না কি বলেন পারে না আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দেখেন এই ঝিনাইদহ জেলা এই রাসনগরে কোরআনের একটা ছোটখাটো মাহফিল আয়োজন করেছেন আমার মা বোনেরা সবাই আমরা আবার অন্তরস্থল থেকে আমি আপনাদের সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই ভালো রাখার মালিককে ভয় করব কার মাথার উপর আসমান কয়টি
সাতটি আসমানের মালিককে, জমিনের মালিককে, মৌতের মালিককে, সবকিছুর মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন, ওমা কুল্লাকে তুলে আল্লাহু আকবার বলেন। জিন মানে জিন, ইনসান মানে মানুষ। আমার আল্লাহ তাআলা বললেন, আমি জিন জাতিকে, ইনসান জাতিকে আমি ইবাদত করতে বলেছি। সুবহানাল্লাহ বলেন। ওই মাইকটা নিয়ে এসো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলিহি এখানে মুহাম্মাদ আল্লাহ মুহাম্মাদ ওয়া আলিহি সাইয়্যিদিনা। এই যে একটু সার্চ দাও। আল্লাহুম্মা মনে ওখানে হচ্ছে না, কায়দা করে দাও, অন্য ঘরে দিয়ে আসো। এটা দিয়ে দাও, ওই যে ওই মাথা নিয়ে যাও। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার প্রশংসা করলাম? কথা বলেন। আমরা নামাজ পড়ি, কয়জন হাত তোলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ি, কারা কারা হাত তোলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে কারা কারা হাত তুলুক। দেখেন আমার আন্টি, আপনি একটু গণেন তো কয়জন হাত তুলেছে? ও রোজার মাস আসলে পড়বে, তাছাড়া পড়বে না। কত মা বোন আছে রমজানে মুসলমান আছে না? কত মা বোন আছে মনে চালি পড়ি, মনে না চালি পড়ি না, আছে কি আছে না বলেন? আমার মা বোনের আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ তাআলা বলল জিন জাতিকে আর ইনসান জাতিকে আমি আল্লাহ তাআলা ইবাদত করতে বলেছি। কি করতে বলেছে? কে বলেছে? কথা বলেন। আল্লাহ বলেছে, কে বলে নাই? কথা বলেন। আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী গেছে। কে গেছে? একজন সাহাবী গেছে, গরিব মানুষ, পাতিলে করে ভাত রান্না করেছে। আমার মা বোনেরা পাতিলে করে যখন ভাত রান্না করেছে, করার পরে মা বোন খেয়াল করবেন গো মা, যে দেখতে চাই পাতিলের ভিতরে একটা বিড়াল মুখ দিয়েছে। কে মুখ দিল? কথা বলেন, কে দিয়েছে? বিড়াল মুখ দিল। ও আল্লাহ নবী আপনি বলুন তো, বিড়ালে যেখানে মুখ দিলে এটা আমি কি করব? আল্লাহ নবী বলে দিল, সাহাবী যেখানে তোমার বিড়ালে মুখ দিল ওই জায়গায় তুমি 3টা দোয়া দেখে নাও। সুবহানাল্লাহ বলেন। কয় ধোয়া? কয় ধোয়া? আমার মনে হয় রাসনার মা বোন কথা বলতে পারে না, কিন্তু ঝগড়া করার সময় বোধহয় এক্সপার্ট। এরা কথা বললে কি হয় মা? ঝগড়া করার সময় পাই পারিয়ে ঝগড়া করে, করে না? আছে না? আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন গো, আমার ঝিনাইদহ জেলার মা বোনেরা এইবার কি করলো? এত কথা বলেন কেন ভিতরে? আমার মা বোনেরা এইবার কি করলো? সাহাবী আবার বাড়িতে গেছে, বাড়িতে যে দেখতেছে ওই পাতিলের ভিতরে একটা কুকুর মুখ দিয়েছে। কে মুখ দিল? কথা বলেন, উত্তর দেন। কুকুর মুখ দিল। আল্লাহ নবী বলল, সাহাবী এটা তুমি 7টা দোয়া দেখে নাও। সুবহানাল্লাহ বলেন। কয় দোয়া? কয় দোয়া? 7 দোয়া। এবার সাহাবী আবার বাড়িতে গেছে, বাড়িতে যে দেখতেছে ওই পাতিলের ভিতরে মাজান একটা বেনামাজি মহিলা হাত দিয়েছে। কে হাত দিল? কথা বলেন। বেনামাজি মহিলা যখন হাত দিল, আল্লাহ নবী বলল, ও সাহাবীগণ, বিড়ালে মুখ দিল আমি বললাম 3টা দোয়া দিতে, কুকুরে মুখ দিল 7টা দোয়া দিতে বললাম। আর যেখানে বেনামাজি মহিলা ওই পাতিলের ভিতরে হাত রাখার
পাঁচশো দোয়া দিলেও তোমার জন্য জায়গা হবে না, কারণ একটা বিড়ালের চাইতে কুকুরের চাইতে বেশি নির্দিষ্ট ঘৃণিত জাতি একজন বেনামাজি, ঠিক কিনা? আছে কি আছে না? একটা কথা বলে যাই, যারা বেনামাজি তাদের সাথে মোকালাপন করবেন না। পীড়িত থাকে থাক, না থাকে না থাক। আল্লাহ বলেছে পীড়িত যদি করতে হয় 5 ওয়াক্ত নামাজ আমার সাথে করো। ভালো যদি বাঁচতে হয় তাহাজ্জুদের নামাজি রাত জেগে রাত 12টার পরে আল্লাহকে ডাকি, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আল্লাহ বলেছে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, তার সাথে তার। আমি বাংলাদেশ অনেক জায়গায় ঘুরি, অনেক জায়গায় মাহফিল করতে যে দেখি নামাজি লোকের সাথে নামাজের লোকের মিল বেশি, বেনামাজির সাথে বেনামাজির মিল বেশি, কুটনির সাথে কুটনির পীড়িত বেশি। কথা বলেন, আছে কি আছে না? আমার কিছু কিছু মা বোনেরা আছে গো, মধ্যে শুধু পুট পুট করে বেড়াই, কি করে বেড়াই? নামাজে ধান নেই, কোরআনে ধান নেই, ওই পুট পুট, কার বউ ভালো না, কার মেয়ে ভালো না, অমুক ভালো না, তমক ভালো না। যেসব চাষিরা এসব গিবত করে আমার জানা মতো ওই চাষি বোধহয় বেশি ভালো। কথা বলেন মা, আমার মা বোনেরা, এই জন্য নামাজ পড়বো 5 ওয়াক্ত, কয়েকটা নামাজ, কয়েকটা বলেন। দিন চলে যাইয়ে রাত এসে যাইয়ে কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের মনে পড়ে যায়, আমার কবরের পরে আমার কবরের মনে পড়ে যায়। ডাইনে বেহেশতে বামে দোজখ, পেছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার লা তাইরিন সাইকুল সিরাত, ওমা আনা মিনাল মুশরিকিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যাইয়ে রাত এসে যাইয়ে কবরের কথা মাগো মনে পড়ে যায়, আমার কবরের মনে পড়ে যায়। ফজরে জোহর আসরে মাগরিবে এশার, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যাইয়ে রাত এসে যাইয়ে কবরের কথা মাগো মনে পড়ে যায়, আমার কবরের কথা মাগো, আমার কবরের কথা মাগো পড়ে যায়। কবরে জানি ডাকে শিবে, আমার কবরে জানি শিবে, আমার কবরে যাওয়ার দিন। দিন চলে যাইয়ে রাত এসে যাইয়ে কবরের কথা মাগো মনে পড়ে যায়, আমার কবরের কথা মাগো মনে পড়ে যায়, ঠিক কিনা বলেন? দিনের বেলায় কাজ করলে কবরের কথা মনে হয় না, রাত্রে বেলা বিছনায় শোয়ার সময় কবরের কথা মনে হয়। কিসের কথা? আল্লাহ তাআলা এই নামাজের কথা কোরআন শরীফের ভিতরে 82 জায়গায় বলে দিলেন, আকিমুস সালাতা ওয়া আতু যাকাতা। আল্লাহু আকবার বলেন। সালাত কায়েম করো, কি কায়েম করো? আজকে সালাত কায়েম হয় না, সাউরি বিটার ভিতরে যুদ্ধ কায়েম হয়ে গেছে, ঠিক কিনা? আছে কি আছে না? আমি সারা বাংলাদেশ অনেক জায়গায় মাহফিল করতে যাই, আমার মা বোনদেরকে নীতি দেখে আসলাম। কত মা বোন আছে দেখবেন সাউরির পাতে ভাত দেয় না, কার পাতে? অমুক বানলে কি হাজি হয়? কথা বলেন। আমার কথা অনেক আছে, এত পর্দা করি, এত নামাজ পড়ে, আবার সাউরির খোঁচা মারে। কথা বলেন। তাহলে আমার কাজ হইল কি? কথা বলেন, কাজ হয়েছে নাকি বলেন? আমার মা বোনেরা, এই
এই জন্য বলি মা, বাংলাদেশে অনেক মা বোনদেরকে দেখে আসছি মা, অনেক জায়গায় মাহফিল করতে যে দেখি নিজের শাওরি ভালো না, চাচি শাওরি জানে জান। কথা বলেন, কথা বলেন। শাওরি ভাত পাই না, চাচি শাওরি কোষ পুড়িয়ে পুড়িয়ে খায়, উড়কি পেট এত বড়। কথা বলেন, আছে কি আছে না? দেখবেন কিছু আমার মা বোন আছে শাওরি যদি একটু কম খায়, পিতার বউ পাড়ায় পাড়ায় গান গায় আমার শাওরির পেট অনেক বড়, বেশি বেশি খায়। কথা বলেন, আছে কি আছে না? শাওরির বলে পেট বড়, ওর মার পেট আবার ছোট। কথা বলেন, ওর মার পেট। যে ব্যক্তি মা বোন শাওরি দেখতে পারবে না, শাওরির পাতে ভাত দেবে না, শ্বশুরের পাতে ভাত দেবে না, আল্লাহ তাআলা বলল তার কামাই সেই দুনিয়ায় পেয়ে যাবে। বলেন ঠিক কিনা? পাবে না? যে যা করবে তার ফল সেই পাবে। বলেন ঠিক কিনা? তবে আমার মা বোনেরা শাওরিরাও একটু ভালো হোক, ঠিক কিনা? শুধু বিটার বউদের দোষ তা তো না, কিছু কিছু শাওরিরা আছে ওই বিটার বউর কন্ডে না লাগলে ভালো লাগে না, সার দিয়ে চলতে হয়। কি দিয়ে বলেন? ইসলাম বলে দিল শাওরি যদি তোমার পাঁচটা কথা বলে বিটার বউর মাইনে নিয়ে লাগবে। কি লাগবে? কি লাগবে বলেন? আবার শাওরি যদি পাঁচটা কথা বলে বউ আমার শোনা লাগবে, লাগবে কি লাগবে না? এখন করে বউরা আবার প্রেসিডেন্ট, ঠিক কিনা? আগের করে বাচ্চার সাথে দেখেছি আমার খালুরা যদি একবার চোখ রাঙাইছে, আমার খালারা মনে হয় লতি ধরার আগে চোখ দেখে ডরাইছে। আর এখন আবার যেসব খালারা তৈরি হচ্ছে ইগার দেখে স্বামীরা মাথার নিচে পলাচ্ছে। কথা বলেন, আছে কি আছে না? আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন গো মা, এই জন্য আমাদের হাসিনা সরকার হয়ে ভালোই হয়েছে, ঠিক কিনা? হয়নি? হাসিনা যা করেছে ভালোই করেছে। হাসিনা এমন করা করলো, হাসিনার মতো বিয়াদব মহিলার ফাঁসি দেওয়া উচিত। কি দেওয়া উচিত? কথা বলেন। আমাদের কোরআনের হক কথা বলে, কোরআন থেকে তাফসীর করে, তার মতো লোককেও মেরে ফেলে দিল। কথা বলেন, আছে কি আছে না? আছে না? আবার বলে ভাষণ দেয়ার বলে আমি তোমাদের মা, আমি তোমাদের। কথা বলেন, কি বলে? আমি তোমাদের মা। মা যদি হবে, ভারতে যখন প্লেনে উঠে চলে গেল, ছেলে পেলে কয়টা তো আসলে নিয়ে যাবে নাকি? মা ধর্ম কি? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা এবার খেয়াল করে শুনবেন, দেখবেন শাওরির পাতে ভাত দিলে কেন ফুরিয়ে যাবে? কথা বলেন। হাদিস শরীফের ভিতরে আছে শ্বশুর শাওরির যত্ন করবা, ওদের দোয়াটা অনেক বড় দোয়া, ঠিক কিনা? আর আমরা দোয়া নি চাচি শাওরির। ওরে বাবা বাবা, চাচি শাওরি তো আমার সেই ঘান ঘুড়ি নিয়ে বেড়াচ্ছে। চাচি শাওরির একদিন শুধু একটু খাবারটা একটু কম দেবেন, পেটে যত কথা সাজিয়ে কয়েছেন সব কথা এইবার কইয়ে দেব। কথা বলেন, তাহলে লাভ হলো কি? শাওরি হলো বেহায়া, ওদের পাঁচটা কথা বললেও ওরা 2 দিন ভিতর বছর কথা বলবে না, তার জীবনে এই পেটের কথা কারুর কাছে কবে না। বলবে নাকি? বলবে নাকি বলেন? আমার মা বোনেরা শাওরি যেমন কম খাই বলে, শাওরি বেশি খাই কি খাই বলে না? কথা বলেন, বলে কি বলে না? কয় বেশি খায়, মানে শাওরি কম খালি বেশি খায়। আর ওর মা 6 মাস 1 বছর ভিতর বোর মা পড়িয়ে থাকে, 28 ধানে আবার বরকত দেশ, ওর মা ধানে বরকত আছে। কথা বলেন। আমি বলতে চাই জামর মা ভাত পাই না, আর জামর শাওরি লজ্জা শরম থাকলে জামাই বাড়ি পুইতে বসে থাকে না, ও লজ্জা নেই বলে থাকে। কথা বলেন, যা বলবো হক কথা। দেখেন আমাদের মারা, দেখেন যার দুনিয়ায় মা নেই তার দুনিয়াতে দরদের জিনিস নেই। মার মতো দুনিয়ায় হাজারো কানলে কোনোদিন এই মা খুঁজে পাওয়া যাবে না। কত সন্তান আছে মনে করে বই সব মাকে মা কইও ডাকে না, মা খায় কিনা খায় খবরও নেয় না। আমি ওদের সন্তান বলি না, ওরা হলো জানোয়ার। ওরা কি? তোমার বউ শেখাবে, তুমি শিখবা? বউ টাইট করতে পারো না, তুমি কেমন পুরুষ?
কথা বলেন, আছে কি আছে না? আমার মা বোনেরা, ওয়াজ নসিহত যতই শোনেন না কেন, শাওরির অন্তরে পিতামাতার অন্তরে কষ্ট দিলি ওয়াজে কাম হবে না। কি হবে না? হবে না কি বলেন? হবে না কি বলেন? ফাতেমা কত কষ্ট করেছে, আসিয়া কত কষ্ট করেছে জান্নাতের জন্য, ইসলামের জন্য। আর আমার মা বোনেরা একটু সময় যদি পায়, খাই দাই সময় পালি, অমকের বউ বলে হারা বাড়া গেছে। কথা বলেন, শুধু বিচার পুটপুট করে। এ নামাজ পড়তে পারেন না? আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের তালা খোলার চাবি। যারা নামাজ পড়ে না তাদের হাতের কোনো জিনিস খাওয়া যাবে না। আর আল্লাহ বলেছে তাদের কোনো দোয়া, বেনামাজের কোনো দোয়া আমি কবুল করব না। বেনামাজির ঘরে আমি আল্লাহ বরকত দেব না। কি দেব না? দেব বলেন? আমি আপনাদের হাতে পায়ে জড়ি ধরে বলি, আমি আপনার সন্তানের মতো। দেখেন, আমি 8 বছর কাল থেকে মাদ্রাসায় পড়ি, পড়ে দেখেন 12 বছরে আমি আলিম শেষ করলাম। দেখেন, আমি জানি যে আল্লাহ কবরের কত ভয়। কোরআন পড়তে গেলেই চোখ দিয়ে পানিতে ভাসে যায়। আল্লাহ, এ দুনিয়া কিছুই না, চোখ যদি এখনই বন্ধ করি এ দুনিয়া আমার সবে না। সবে বলেন? আমরা নামাজ পড়ি না, আমরা কোরআন পড়ি না, আমরা কি করব বলেন? কি করব বলেন? নামাজ যে পড়ি না, আফসোস হয় না? দুঃখ হয় না আপনাদের? কথা বলেন, দুঃখ হয় কি হয় না? আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন গো মা। একদিন ফাতেমা জোহরের সাথে একজন হিন্দু মহিলার মিল ছিল। কি ছিল? কি ছিল বলেন? হিন্দু মেয়েটার মিল ছিল। ফাতেমা জোহরা প্রতিদিন মাগো হিন্দুর মেয়ে ফাতেমার বাড়ি আসে। কার বাড়ি আসে? ভালো মানুষ ভালো মানুষের বাড়ি যায়, খারাপ মানুষ ওই পুট 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 পুট, অমুক ভালো না তমুক ভালো না। আছে কি আছে না? কথা বলেন। আমার কিছু মা বোন আছে, এদের পেট হইলো পাতলা। পেট কি? পেট পাতলা। কেউ যদি একটা কথা কয়, ও কয় যে ও কইয়েছে, এ কথা বড় অমুকের বোর কাছে একটু লাগিয়ে আসি। নাউজুবিল্লাহ বলেন। আছে কি আছে না? কিছু লোক আছে দেখবেন, হক কথাগুলো শুনে যান। কিছু লোক কথা নেওয়ার জন্য কয়, একজন ধরো বিপদে পড়েছে, কথা বুঝবেন, কষ্টের মধ্যে আছে, আসলে একজনের কাছে কথা বললে নিজের ভালো লাগে, যে সে যদি পেটে রাখে, কয় যে অবু তোর কাছে আমি এই কথা বলতেছি, তুই যেন কারোর কাছে কবি নে। ওই বউ আবার কয় তুই এখানতে যা, তারপরে ঢাকে ঢোল দিয়ে বেড়াবো। কথা বলেন, তাহলে সে কোন মহিলা? সে হলো দাউস মহিলা, সে হলো আমার মা বোন হাসিনা মার্কা মহিলা। ঠিক কিনা? কি মার্কা মহিলা? কি মার্কা? দোয়া করবেন আল্লাহ যেন এবার ইসলামী রাষ্ট্র যেন কায়েম হয়। সুবহানাল্লাহ। কোন রাষ্ট্র? সব সরে দেখে ফেললাম, ঠিক কিনা? হাসিনা মনে করেছে যে হাসিনা ডায়লগ দিত, বেশি বিএনপি শিবির জামাত বাড়াবাড়ি করলে জেলখানায় ঢোকাবো। ও খালা, জেলখানায় তোমার তো আমরাই ঢোকাতাম, তুমি আবার পলাই লেখে। কথা বলেন। আয়না ঘরের ভিতরে কত লাশ পাওয়া গেল, কত মাস ছেলে রাখবো। আবু সাইদের মতো লোক 4টা গুলি খেয়ে মারা গেল। সোনার টুকরো ছেলে মা শহীদ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আমার আবু সাইদ ভাইয়ের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলে না? দেলোয়ার হোসেন সাইদ কোরআনের বক্তব্য দিত মা। যেদিন সাইদ হুজুর মারা যায়, সারা বিশ্বের লোকটা জনে কেন্দ্রে পাগল হয়ে যায়। আল্লাহ দুনিয়া থেকে কোরআনের পাখি হারিয়ে গেল। বিনা অপবাদে তাকে জেলখানায় ঢুকাইলো। বিনা অপবাদে 15 আগস্ট ওই দিন কোরবানের শোক দিবস ডিবি হারুনের মাধ্যমে আমার সাইদ হুজুরের মাইরে ফেলে দিল। বাপ মরে গেলে এত কষ্ট লাগে না? সাইদ হুজুর মারার কথা শুনে জানের মধ্যে জ্বলে যায়। কি যাই বলেন? জ্বলে যাই। যাই কি যাই না বলেন? হাসিনা নিজাম হুজুরকে ফাঁসি দিল, বলেন ঠিক কিনা? ও কি ভালো কাজ করেছে? কথা বলেন। ভালো কাজ করে নাই মা। আমার মা বোনেরা হুজুর গুলো মারলো, কোরআনের মাহফিল কেউ দিতে গেলি কয় কোরআনের কথা হবে না।
কিসের কথা? কোরআনের কথা বলতে গেলি ফেরাউনের আলামত, ফেরাউনের বৈশিষ্ট্য আর হাসিনার বৈশিষ্ট্য একরকম। কথা বলেন, আছে কি আছে না? আমার মা বোনেরা, এই জন্য খেয়াল করে শুনবেন গো মা, আল্লাহ যা করে ভালোর জন্যই। চুরি করি, মার্ডার করি, ক্ষমতায় গদিতে আজীবন কেউ থাকতে পারে না। আরে তুই চলে গিয়েছিস, সেইবার আমরা বাঁচিছি। কারা বাঁচিছি? কথা বলেন। আমাদের দেশে ওই বিয়াদক মহিলা যেন আর কোনোদিন যেন না আসে, ঠিক কিনা? কথা বলেন। ওদিকের বাপ যেদিন মরে যায়, 15 আগস্ট যেদিন হয় মা, উনি 2 হাত তুলে এক তজমি হাতে নিয়ে হেজাব পরে যায় নামাজ পাইতে বাপের জন্য কান্দে আর সব খেসরি রান্ধো। কি রানবে? এইবার কি জানের ভয়তে কেউ কি খেসরি চুলাই দিয়েছে? কথা বলেন, দেয় নাই। কারণ ওই যে হাসিনা কি তজমি নিয়ে চোখের পানি বের করে যায় নামাজ পাইতে, দোয়া করে, আল্লাহ বলে ওই কাফেরের দোয়া আমি কবুল করি না। কার দোয়া? কাফেরের দোয়া। অত নামাজ না, ওইটা হলো নাটক। ওইটা কি বলেন? ওইটা নাটক। আমি শহরে ওয়াজ করতে গেলাম, যাওয়ার পরে একজন বুড়ি মা এসে বলতেছে, হুজুর গো, তোমার যে 10টা টাকা দান করবো। তাই বলছি কেন, সমস্যা? বলছে 10টা টাকা দান করবো, কত বুঝেন? আমার যে টাকা নেই। আমি বলছি কে? কছে হুজুর তুমি কি শুনছো দেশের আহ্বাও? আমি বলছি কি? বলছে আমাদের বউ ভারতে চলে গিয়েছে। কনে গিয়েছে? ভারতে। আমাদের ভাতা দিয়া দেবে না, ভাতার টাকা মার গিয়েছে। বুঝ যদি না থেকে ভাতা কনে পাবেন। কথা বলেন। ভাতা হাসিনা দিত, হাসিনা নাই দিল। এইবার যদি ক্ষমতায় মিজানুর রহমান আজহারি আসে, সে আপনার ভাতা দেবে, ঠিক কিনা? দেবে কি দেবে না? এরপরে ডক্টর ইউনূস আপনার ভাতা দেবে, তারেক জিয়া ক্ষমতায় গেলে সে আপনার ভাতা দেবে। কিন্তু মামুন ভোট যদি দিতে হয়, ধানের শীষ আলাম দেয়া যাবে না, নৌকা মার্কাই দেব না, পাখা মার্কাই দেব, আর তা না হলে দাড়ি পাল্লা মার্কাই দেব। সুবহানাল্লাহ। দেব কি দেব না? এইবার পুলিশে ধরুক, একটা ভোট না দিয়া না, কিয়ামতের দিন আল্লাহ বলবে এত ভোট কার দিলি? আল্লাহ বলবে ভোট তুই কার দিলি? যে নামাজ পড়ে না, যে চুরি করে, মার্ডারি করে, ডাকাতি করে, একটা নামাজ পড়ে না, কিয়ামতের দিন চুরি ডাকাতি সরকার যা করবে সব আমার মাথায় বহন করা হবে। তাহলে আমার গুনাহ হবে বেশি, কি হবে? কথা বলেন, আছে না? আছে কি আছে না? মমতা দেখেন গান শুরু করতো মা, ভোটের সময় আসলি নৌকা নিয়ে গান গাই, ও আমার শাশি গো, ও আমার শাশা, সব মার্কা চাইতে আমার নৌকা মার্কায় ভালা, সব মার্কা চাইতে আমার শেখ হাসিনা। ওরে মুখি মারবো লাতি। কথা বলেন, কি মারবো? নৌকা ফুটো হয়ে গিয়েছে, নৌকা নেই। মাগো হাসিনার কোনোদিন বোধহয় ক্ষমতায় আসতি, ওইবার মুরগি যেরকম শুকলে ঝোপ টানে না, ও ঝোপ ধরে আছে। আল্লাহ কি করলা? আল্লাহ গো, ভারতে যাই 17টা জেলায় পর্যন্ত ভারতের গেট সব ছেড়ে দিল। ওই বিয়াদক মহিলা। কোন মহিলা? আমি যদি না থাকি বাংলাদেশ করব কি? কথা বলেন, আছে কি আছে না? আমার মা বোনেরা, এইবারে হিন্দু মহিলা হিন্দু মেয়ের সাথে কার মিল? কথা বলেন। দেখবেন খারাপ মানুষ ভালো মানুষের বাড়ি গেলি ভালো হয়ে যায়, যাই কি যায় না? আর খারাপ মানুষ পত্নীর কাছে বসলেও তো ফুটফুট করবে। কি করবে? কি করবে না? কথা বলেন। আমার মনে হয় রাসনা গ্রামের লোক কথাই বলছেন না, মনে হচ্ছে একেবারে রাসনা গুলিয়ে গিয়েছে। রাসনা গুলাইনি। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা, এই জন্য ইসলামের পথে আসবো ঘুমা। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বললেন, আদিকুলি ইবাদি ওয়াদকুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, আদিকুলি ইবাদি, উত্তম ইবাদত করে, ইবাদত বিক্রয় করে আমার কাছে, ওয়াদকুলি জান্নাতি, আমি 10 পৃথিবীর সমান একটা জান্নাত তোমার দান করব। সুবহানাল্লাহ বলেন।
কি দান করবে? জান্নাত দেবেন কে? কে দেবেন? আল্লাহ দেবেন। আমার মা বোনেরা, এইবার ফাতেমা কি করলো? হাদিসটা শুনেন কান ফেলে। ইহুদির মেয়ে এবার প্রতিদিন ফাতেমার প্লেটে বসে বসে খায়। কোন প্লেটে? কার প্লেটে? কার প্লেটে? আর আমরা যদি কেউ নামাজের কথা কয়, কিছু আবার দেখবেন কিছু আছে মহিলা আছে, ওরা কয় হুজুররা নামাজের কথা অত কবে কে, অত ক্ষতি হবে কে? আল্লাহ বারবার বলছে কবরে চিন্তা করো, মাটি দিলি তোমার মনে করছো কবরের মধ্যে আরাম হবে না, তাই না? আরাম ওই যে ফেরাউনির হচ্ছে, মিশর ঘরতে গরম গরম ডিম বেরোচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আবু জাহেল শয়তানি করেছিল, আবু জাহেলের বাড়ি টয়লেট হয়ে গেছে। কি হয়ে গেল? আল্লাহ বিচার করতে পারে না? যারা নামাজ পড়বে না, কিছু লোক আছে, কেউ যদি নামাজ পড়ে, কথা বলেন না, কেউ যদি নামাজ কোরআন পড়ে, পাশের কিছু মহিলা আবার টিটকারি মারে, বাবা অমুকের বউবার হুজুর হইল কবে? নাউজুবিল্লাহ বলেন। ও হলো বিয়াদব মহিলা, এই জন্যই বলে। কথা বলেন আল্লাহ কখন করি খেতে দেয় কেউ বলতে পারে না। পারে না কি বলেন? পারে নাকি? আমরা জানি বুঝি, তবু নামাজ পড়ি না। আবার নামাজ পড়তে গেলে কই অবু নামাজ না পড়লেও আমার ইমান আছে। কথা বলেন এমন ইমান গো, 10টা টাকা ডিম বিক্রি করে কিস্তির টাকা দিতে চলে যাও। ওরে ইমান গো, এমন ইমান, কানা ন্যাংরা খোড়া পথে দেখা হলেও 10টা টাকাও বেরোয় না। কোরআনের মাহফিলে দান করে না, আবার সেটআপ বক্সে টাকা ভরিয়ে ভরিয়ে দেখে। ও জিনিস না দেখলি বউরা আবার স্টক করছে। কথা বলেন আছে কি আছে না? 10টা দিন মা ইন্টারনেট ছিল না, আমি মাহফিলে যাচ্ছি, আমি সোয়ারেনাতে মাহফিল করে আসছি। কিছু মেয়েরা বলতেছে, বান্ধবীরা গল্প করতেছে, কত বান্ধবী 10 দিন নেট ছিল না, বুক ফাইটে যাচ্ছে না, মনে হচ্ছে স্টক করবানি, কখন যে প্রীতির লোকের সাথে কথা কবনি। কথা বলেন আছে কি আছে না? আজকালকার মা বাপের বিয়ে দিয়ে লাগছে না, স্কুল কলেজে গেলি কুড়াই ঘটো কুড়াই সব, ও প্রেম হয়ে যাচ্ছে, বিয়ের আগে আবার বাচ্চাও পেটে। নাউজুবিল্লাহ। কথা বলেন, কারণ আল্লাহ বলেছে জিনা কর জান্নাতে যাবে না। কোনে যাবে না? কোনে যাবে না? কথাগুলো কি ভুল? আমার মা বোনেরা, জিনা কর জান্নাতে যাবে না, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসেন। কি করে? বাপ মা যদি মেয়ের বলে অমুক ছেলে ভালো না, অমুকের সাথে বিয়ে দেবো না, ওই মা ওই মেয়ে এবার কয় ও মা ছেলে খুব একে ছেলে। কি কয়? কি ছেলে? আজ হুজুর দেখে পছন্দ হয় না, যে নামাজ পড়তে কয়, পর্দায় থাকতে কয়, ওগার আবার পছন্দ। ছেলেরা যদি একটু মরক কাটিম করে, ওরে বাবা বাবা, এইবার কি রাস খেয়েছে। কথা বলেন আছে কি আছে না? আমার মা বোনেরা, ছেলে 2 প্যান্টে যদি 2 ফাড়া থাকে, কয় ছেলে আরো ভালো। বিয়ের পরে এবার মার কথা মনে পড়ে, ও আল্লাহ মা যা কইল সবই তো ঠিক, এখন মার কথা না শুনে এ হইল কে? ঠিকই তো হচ্ছে, বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আপনার মেয়ে যদি হয় গোমা, মাদ্রাসায় দিয়ে দেবেন। কোনে দেবেন? কোনে দেবেন? ছেলে যদি হয়